কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এ বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এ হুবহু 3 ভাগ না করে কেউ যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না, কিন্তু উত্তম হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাতআমু ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার। আর জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল বাইসাল ফাকির। এক জায়গায় বলেছেন আল বাইসাল ফাকির, আর জায়গায় বলেছেন আল কানিআ ওয়াল মু'তার। সর্বসাকল্যে 3টা শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার 1, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে, ফকিরদেরকে। আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদেরকে। 3 ভাগে 3টা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু 3 ভাগ নাও, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি বাড়ি যায় কোরবানির গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন, সম্ভ্রান্ত, খুব লাজুক, খুব ভদ্র ফ্যামিলি, তারা কষ্টে আছেন। বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে, কিন্তু অনেকদিন চাকরি নাই, বেচারার ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গোশত পৌঁছানো, এটা হলো সবচেয়ে জরুরি কাজ। এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে 1 লক্ষ টাকা কেউ পাঠালে 2500 টাকা বা 2.5% রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে। এ অতিরিক্ত 2500 টাকা নেওয়া জায়েজ হবে কিনা, এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্ন উত্তর দিয়েছি। এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ, কোনো অসুবিধা নেই। প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর 2.5% প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার। এই 2.5% টাকা নেওয়া সম্পূর্ণ হালাল। 1 লাখ টাকা পাঠালেন, 2500 টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে। এটা নিতে পারবেন। কেন নিতে পারবেন? কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না, পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে, অর্থ পাচার হবে, দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে, সেগুলো যেন না হয়। আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, দেশের উপকার, দেশে ডলারটা আসে। তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেব, এটা যেরকম হালাল, এই প্রণোদনাটা সেরকম হালাল। এটাকে কেউ কেউ সুদ মনে করেন, একেবারে অহেতুক অমূলক, এটা সুদ হওয়ার কোনো কারণ নাই। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল। আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব, কিভাবে করব? প্রথম কথা হলো ধন্যবাদ, আপনি আসুনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান। দ্বিতীয় কথা হলো, মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না, উত্তম না। তাহলে কি করতে হবে? ওয়ারিসদের জন্য কিছু রাখতে হবে এবং
জীবদ্দশায় চাইলে তো মানুষ সবকিছু দান করতে পারে, কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করবো, এটা জায়েজ নাই। তাহলে কি করতে হবে? সর্বোচ্চ 1/3 পর্যন্ত কার্যকর হবে। আপনার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন। আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন, কিন্তু জীবদ্দশায় পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন, আপনি কিভাবে চলবেন? এই জন্য ব্যালেন্স করতে হবে। শরীয়ত আমাদেরকে আনব্যালেন্সড হয়ে কোনো কাজ করতে বলে না। মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনী প্রতিষ্ঠানে আপনি ওয়াকফ করতে চান, খুবই ভালো কথা। আপনার সম্পদের 1/3 আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে, বাস সেই হিসাবে আপনি করতে পারেন। এই জন্য আমাদের অফিসে আফতাবনগরে আপনি যে কোনো অফিস খোলার দিন আসলে ইনশাআল্লাহ সেখানে আলোচনা করতে পারবেন।